বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও অন্যান্য ভাতার আবেদনগুলো করতে যেয়ে আপনারা অনেকেই বাধাগ্রস্ত হয়েছেন, অনেকে আবেদনগুলো সাবমিট করতে পারেননি। আবার অনেকে রয়েছেন যে আপনার আবেদন অলরেডি সাবমিটেড অথবা আপনার আইডিটি অলরেডি নিবন্ধিত, এই ধরনের লেখাগুলো আসছে। তো এই লেখাগুলো কেন আসছে এবং এই লেখাগুলোর সমাধান কি এবং অন্যান্য অনেকগুলো সমস্যা রয়েছে, যে সমস্যাগুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। আপনারা অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন যে আমাদের এই সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব। সব সমস্যার সমাধান নিয়ে আজকের এই টিউটোরিয়ালটা আমরা তৈরি করছি এবং আলোচনা করব কোথায় কি সমস্যা। হয়তোবা এই ভিডিওটার মধ্যে আপনার সমস্যার সমাধানটাও চলে আসতে পারে। তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তার আগে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাব। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, আমাদের দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার ও ওয়েবসাইটটা দেওয়া আছে, আপনারা সেখানে ভিজিট করলে আপনারা খুব সহজেই দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো নিতে পারবেন। এবং অনলাইনে প্রচুর পরিমাণে কোর্সগুলো দেওয়া আছে, আপনারা কোর্সগুলো করে সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং, হোটেল ম্যানেজমেন্ট ইত্যাদি প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে, সেখানে আপনারা সেগুলো করে সার্টিফিকেটগুলো খুব সহজে গ্রহণ করতে পারেন। তো আজকে আমরা আমাদের আবেদনের মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমরা বরাবরের মতো আপনাদের সেই সমস্যার সমাধানগুলো নিয়ে আলোচনা করার জন্য আবারও চলে আসলাম। তো আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা আবেদন করতে যে আবেদন সাবমিট হয় না। আমরা একেবারে সব তথ্য দিই, তথ্য দেওয়ার পরে একেবারে যখন আমরা ফাইনালি সাবমিট করি তখন সাবমিট বারবার লোডিং নেয়, বারবার লোডিং নেওয়ার পরে সেটা ফাইনালি সাবমিট হয় না। এটা অনেকের সমস্যা। তো সাবমিট না হওয়ার কারণে আপনারা আবেদনগুলো করতে পারছেন না। তো এটার একটাই কারণ, সেটা বর্তমানে সার্ভার প্রচুর পরিমাণে জ্যাম রয়েছে। আপনারা যদি এই সার্ভারের আবেদনগুলো করতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন সকালে ভোরে ফজরের আগে বা পরে অথবা রাত্রে 12টার পরে যদি আপনারা আবেদনগুলো করেন, হয়তোবা এই সমস্যার সমাধান হইতে পারে। আপনারা দেখেছেন আমাদের টিম অনেক কষ্ট করে আপনাদের অনেকের আবেদন করে দিয়েছে এবং সেগুলো একেবারে ফজরের আগে বা পরে অথবা রাত 12টার পরে আবেদন করলে আবেদনগুলো করা যায়। এবং আপনারা চাইলে সেই সময়গুলোতে চেষ্টা করলে হয়তোবা আপনাদের আবেদনগুলো সাবমিট নিতে পারে। অনেকে প্রশ্ন করেছেন, দ্বিতীয় প্রশ্নটা আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে আমরা আবেদন করেছি, আমাদের ট্র্যাকিং নাম্বারও আসছে, আবেদনটা যখন ফর্মটা ডাউনলোড করব তখন আমাদের পেজটা কেটে গিয়েছে, আমাদের সার্ভার সমস্যা করেছে, আমাদের কম্পিউটার বন্ধ হয়ে গিয়েছে, এই ধরনের অনেক সমস্যা আপনারা বলেছেন। তো আপনারা যারা এই ধরনের সমস্যায় পড়েছেন আপনাদেরকে অবশ্যই যেটা করতে হবে সেটা ট্র্যাকিং নাম্বার দিয়ে যাচাই করতে হবে আবেদনটা ফাইনালি হয়েছে কিনা। তো আপনারা যারা ট্র্যাকিং নিয়ে সমস্যায় পড়েছেন আপনাদেরকে যেটা করতে হবে সেটা আমাদের একটি ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে, আমাদের সেই ভিডিওটা আমাদের ডিসক্রিপশনে থাকবে এবং আপনারা চেষ্টা করবেন আমাদের আই বাটন থেকে নিয়ে নেওয়ার, আমরা আই বাটনে সেটা দিয়ে দিব। তো সেটা দেখে আপনারা ট্র্যাকিংটা চেক করবেন। যদি আপনাদের ট্র্যাকিং করতে পারেন, ট্র্যাকিং এর তথ্য আসে, তাহলে আপনারা এই আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবেন। তো এই আবেদন ফর্মটি ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে হবে। আমাদের টিমের সাথে যোগাযোগ করলে আমাদের টিম আপনাদেরকে এই আবেদন ফর্মটা বের করে দিতে পারবে। সেক্ষেত্রে সামান্য কিছু পারিশ্রমিক থাকতে পারে, সেটা আলোচনা সাপেক্ষে আপনারা করে নেবেন। তো আমাদের এই সমস্যাগুলো সমাধানগুলো যদি আপনারা করতে চান তাহলে আপনারা আমাদের এই ইনস্ট্রাকশনগুলো অবশ্যই ফলো করতে হবে। এবং আপনারা অনেকেই বলেছেন আবেদন করার সময় ইতিমধ্যে নিবন্ধিত, এই ধরনের সমস্যাগুলো আপনারা অনেকে দেখেছেন। তো আপনাদের যাদের এই নিবন্ধিত সমস্যা রয়েছে অথবা আবেদন করতে যে সমস্যা আপনারা পড়েছেন, আপনারা যেটা করবেন সেটা আবেদন করার সময় আপনারা যে যদি নিবন্ধিত হয় তাহলে এটাকে অবশ্যই আপনারা ট্র্যাকিং চেক করতে হবে। ট্র্যাকিং চেক করার জন্য আমাদের আগের ভিডিও আছে, আমাদের ডিসক্রিপশনে থাকবে, সেটা দেখে আপনারা আপনাদের ট্র্যাকিংগুলো খুব সহজে চেক করে নিতে পারবেন। ট্র্যাকিং এ যদি আপনার তথ্যগুলো আসে তাহলে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, সেখানে সমাধানগুলো দেওয়া আছে, আপনারা সেখান থেকে সমাধানগুলো নিতে পারবেন। তো আপনারা যারা সহজে সমাধান চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। তো এটা আপনারা যারা আবেদন করতে যে অলরেডি সমস্যা হয়েছে সেগুলোর প্রাইমারি সমাধান। আরেকটা বিষয় আপনারা যারা এই ধরনের সমস্যায় পড়েছেন তাদের অনেকের 25 সনের আগে আবেদনগুলো করা, যাদের 25 সনে আগে আবেদন করা তাদের ক্ষেত্রে একটা প্রসেস, আর যারা 25 সনের পরে আবেদন করা তাদের জন্য আরেকটা প্রসেস। আপনারা যারা 25 সনের আগে আবেদন করেছেন আপনাদের এই আবেদন ফর্মটা কোনোভাবে অনলাইন থেকে ডাউনলোড করা এটা কোনোভাবেই পসিবল না।
সেক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে আপনারা সমাজসেবা অফিস অথবা আপনাদের যাদের ইউনিয়ন পরিষদে আপনারা পেপারসগুলো জমা দিয়েছেন দুইটা স্থানে আপনারা আপনাদের পেপারসগুলো সন্ধান করতে পারেন বা সেখানে আলোচনা করতে পারেন, যে সেখান থেকে আপনারা হয়তো বা প্রাইমারি কোনো সমাধান পেতে পারেন। কিন্তু যারা 25-এর মধ্যে 2025 সনে এপ্রিল হোক বা বর্তমানে চলমান যে আবেদনগুলো চলছে এই সময় হোক, আপনারা যদি এই দুইটা সেশনের মধ্যে আবেদন করে থাকেন অর্থাৎ 25 সালের মধ্যে, তাহলে হচ্ছে আপনারা ট্র্যাকিং নাম্বার দিয়ে আবেদনপত্রটি বের করতে পারবেন। তো আবেদনপত্রটি বের করার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এটা হচ্ছে তথ্য। তো আপনারা যারা এই ধরনের সমস্যা বা অন্যান্য কোনো সমস্যায় পড়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে হবে, এবং হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে মেসেজ করতে পারেন আপনাদের সমস্যা নিয়ে। তো আপনাদের সমস্যা নিয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা করি, এবং হচ্ছে আপনারা যারা এই ক্যাটাগরির ভিডিও সবার আগে পেতে চান অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আপনারা দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো নিতে পারবেন। কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং ইত্যাদি সার্টিফিকেটগুলো রয়েছে, সেখান থেকে হচ্ছে আপনারা নিতে পারেন। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।